অদ্য সিএমএম কোর্টের ৭ নম্বর আদালত জনাব জামশেদ স্যারের আদালতে মোহাম্মদপুর থানার হত্যা চেষ্টা মামলায় এই মামলার তদন্তকারী কর্মকর্তা সাবেক সংসদ সদস্য নওগাঁ ৬-এর আসামি তদন্তে প্রাপ্ত আসামি মোহাম্মদ ওমর ফারুক সুমনকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করে সোন অ্যারেস্টের প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শ্রবণান্তে সন্তুষ্ট হয়ে এই আসামিকে সোন অ্যারেস্টের প্রার্থনা মঞ্জুর করেন। বিজ্ঞ আদালতে আসামিপক্ষ সোন অ্যারেস্ট না মঞ্জুরের সপক্ষে তাদের যুক্তি উপস্থাপন করে বলেন যে এই আসামি স্বতন্ত্র এমপি ছিলেন, তিনি আওয়ামী লীগের দলীয় কোনো পদবি হোল্ড করেন না, এমনকি তিনি আওয়ামী লীগ থেকে নির্বাচিতও নন। আমরা রাষ্ট্রপক্ষে এই আসামির সপক্ষে যুক্তি উপস্থাপন বলেছি যে মাননীয় আদালত 2024 সালের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে মূলত টিম ছিল দুইটা, এ টিম এবং বি টিম, অর্থাৎ আওয়ামী লীগ দলীয় প্রার্থী এবং আওয়ামী লীগের এগেনিস্টে যিনি নির্বাচন করেছেন সেই প্রার্থী, এরা উভয়ই ছিলেন শেখ হাসিনার প্রার্থী। যেই জিতেছে সেই শেখ হাসিনার সাথে সরকার গঠনে সহযোগিতা করেছে এবং শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য, শেখ হাসিনার প্যাসিজমকে টিকিয়ে রাখার জন্য 26শে জুলাই অর্থাৎ আজকের যে মামলার যে ডেট ছিল, মামলার যে ঘটনা ঘটেছে সেই ঘটনার তারিখ ছিল 5 আগস্ট 2024, অর্থাৎ 36শে জুলাইতেও তারা শেখ হাসিনাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছে। এই ঘটনার যিনি ভিকটিম তিনি সোহেল রানা ভিকটিম, তিনি এখনও পঙ্গু অবস্থায় আছেন, তাকে গুলি করে পঙ্গু করে দেওয়া হয়েছে। এই ঘটনায় 109 ধারা থাকার কারণে এই আসামি একজন অ্যাবেটর, ঘটনার সহায়তাকারী হিসাবে তদন্তে তার নাম এসেছে বিদায় আমরা বিজ্ঞ আদালতে আসামির সোন অ্যারেস্টের প্রার্থনা করলে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে সাবেক এই সংসদ সদস্য জনাব মোহাম্মদ ওমর ফারুক সুমনকে বিজ্ঞ আদালত সোন অ্যারেস্টের প্রার্থনা মঞ্জুর করেন।